আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে সে যখন শেষ রাত্রে ওঠেন তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নৈকট্য লাভের জন্য আমার বান্দা যখন আমার দিকে দৌড়ে আসে আমি তখন আমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ বলেন আমার দিকে যখন আমার বান্দা দৌড়ে আসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, তখন আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হই আমার বান্দার কান, যা দ্বারা সে শুনে, আমি হই তার হাত, যা দ্বারা সে ধরে, আমি হই তার পা, যা দ্বারা সে চলে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন হয় উদ্দেশ্য হলো বান্দার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে রুজু হওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য মাধ্যম কি? সালাত আদায় করা। এই জন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় জানাই আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআন তাফসীর মাহফিলের সভাপতি মুর্শিদে কামেল আল্লামা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, শাইখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। আজকের এই মাহফিলের সহসভাপতি জনাব মুহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বিশিষ্ট সমাজ সেবক উত্তর মধুনগর ও সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ। আজকের এই প্রধান অতিথি, আজকের কোরআন তাফসীরের প্রধান অতিথি শাইখ আল্লামা শোয়েব আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। প্রধান আলোচক মুফতি বশির আহমেদ সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী বিবারিয়া। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুজিবুর রহমান রাগবী সাহেব, খতিব বাইতুল তাজ জামিয়া মসজিদ গাজীপুর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে আমাদেরকে জমায়েত করেছেন, একত্রিত করেছেন কিছু আলোচনা করা এবং শোনার সেই উদ্দেশ্যে। আমি আমার এলাকাবাসী সকলকে, সভাপতি সাহেব আমি আপনাদেরকে আহ্বান করব স্টেজে চলে আসার জন্য। চলে আসেন, এখানে আসেন, জি আসেন। তো আমার এলাকাবাসী সকলকে আমি আবারও বলছি, আপনারা বাড়ি ঘরে না বসে থেকে আপনারা অতি সত্তর মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি আপনাদের খেদমতে বসে গিয়েছি, কিছু কথা বলবো আমার আলোচনার ভিতরেই। যিনি নামাজের পরপরে আলোচনা করবেন মুফতি বশির আহমেদ সাহেব, তিনি আমার উস্তাদের সমতুল্য। উনি আসতেছেন, আমার সঙ্গে কথা হয়েছে। হুজুর বলছেন তোমার আলোচনার ভিতরেই আমি পৌঁছে যাব। হুজুর আমাকে বলেছিলেন আব্দুল আজিজ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা নাকি আগে চলে যাবে? তো আমি কি বলবো? হুজুর বুঝতে পারছেন যে ছেলের কিছু আলোচনা আছে, আমাকে আগেই বলছে ফোন করে তুমি চলে যাও, কিছু আলোচনা যেহেতু করবা আমি আসতেছি। তো হুজুর আসতেছেন, এখানে আলোচনা নামাজের পরপরই করবেন। হুজুর অত্যন্ত গভীর আলোচনা করেন। এখান থেকে আমাদের এখানে আলোচনা করে আমাকে নিয়ে চলে যাবেন 18 বাড়ি, চিনছেন তো? ওখানে আলোচনা করবেন। তো এরকম উস্তাদদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার উল্লেখযোগ্য কয়েকজন যারা মাঠে ময়দানে আলোচনা করে থাকেন, এদের সঙ্গে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেকের সাথে আমার পরিচিত, যার কারণে উস্তাদরা আমাকে কোথাও গেলে বা কিশোরগঞ্জের ভিতরে ঢুকলে আমাকে ফোন করে সময় আছে কিনা, তো থাকলে ওদের সাথে আমি যাই। আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে দুটো হাদিস পাঠ করেছি।
সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তা আসুন, আল্লাহ তাআলা তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা বান্দীরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দির নিয়ামত বৃদ্ধি করে দেব, বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের নাশুকর আদায় করবে, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত কি কম দিয়েছেন? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, এগুলোই কি নিয়ামত? কারো টাকা পয়সা না থাকলে, গাড়ি বাড়ি না থাকলে মনে হয় যেন আল্লাহ পাক ওকে কোনো নিয়ামতই দান করেন নাই। বিষয়টা কেমন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই সমস্ত অঙ্গগুলির এক একটা কি কম বড় নিয়ামত? একটা চোখ কত বড় নিয়ামত! যার চোখ নেই তা উপলব্ধি করতে পারে চোখের কত মূল্য। কথা বলেন ঠিক কিনা? যার কান নেই সে ব্যক্তি উপলব্ধি করতে পারে যে কানে শুনতে পায় না। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? আল্লাহ পাক আমাদেরকে হাত দিয়েছেন, যার হাত নেই সে ব্যক্তি উপলব্ধি করতে পারে যার হাত নেই। যার পা আছে সে উপলব্ধি করতে পারে, যার পা নেই সে উপলব্ধি করতে পারে যার পা আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাথা থেকে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আমার প্রতিপালকের নিয়ামত যদি তোমরা একত্র হয়ে দলবদ্ধ হয়ে লিখতে চাও, সমুদ্রের পানি যদি কালে হয়, তবে আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত লিখে শেষ হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন। নিয়ামতের শুকর আদায় তিন ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? যদি বলেন কয়ভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এগুলো কয়ভাবে আদায় করা যায়? তিন প্রকারে আদায় করা যায়। জবানের দ্বারা আদায় করতে হবে, মনের দ্বারাও আদায় করতে হবে, আমলের মাধ্যমেও আদায় করতে হবে। জবানের দ্বারা আদায় করার অর্থ হলো, জবানের দ্বারা আদায় করার অর্থ হলো মুখে কখনো আল্লাহ তাআলার শুকরিয়া নাশুকরিয়া আদায় করা যাবে না, বরং স্বীকৃতি দিতে হবে যে আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ইহসান করেছেন, দয়া করেছেন। আমাদের জবানের দ্বারা কখনো আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া আদায় করা যাবে না। এই হলো জবানের দ্বারা শুকর আদায় করার অর্থ। মনের দ্বারা শুকর আদায় করার অর্থ হলো মনে মনে আল্লাহ তাআলার প্রতি মুগ্ধ থাকতে হবে, তার প্রতি ভালোবাসার মনোভাব পোষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে এটা দেননি, ওটা দেননি, এরকম মনে মনে অকৃতজ্ঞতা থাকতে পারবে না। এই হলো মনের দ্বারা শুকর আদায় করার অর্থ।
একটা হলো আমলের মাধ্যমে শুকর আদায় করতে হবে। আমলের মাধ্যমে শুকর আদায় করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, সেই সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার নাফরমানির কাজে ব্যবহার না করা, এই হলো আমলের মাধ্যমে শুকর আদায় করা। তাহলে নিয়ামতের শুকর আদায় কয়ভাবে করা যায়? 3 ভাবে করা যায়। যাই হোক, আপনাদের সামনে নিয়ামতের কিছু আলোচনা করলাম। এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। হে বাচ্চাদের দল, তোরা আমার সঙ্গে বাটপারি করছিস, আমি কিন্তু ভালো করে জানি। তোরা আমার সঙ্গে বাটপারি করছিস, ধোঁকা দিচ্ছিস, আমি কিন্তু ভালো করে জানি। ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ, যারা আমার সাথে বাটপারি করেছে, যারা শনিবার দিনের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি তাদেরকে বলে দিয়েছি কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা সব কটা ধ্বংস হয়ে যাও, তোমরা সব কটা বানর হয়ে যাও। কি হয়ে যাও? বানর হয়ে যাও। তাহলে এই গোষ্ঠীর মধ্যে, এই এলাকার মধ্যে অপরাধ করেছিল কয়টা? একটা। আল্লাহ বলছেন মাছ মারো না, শনিবার দিনে তোমরা মাছ মারো না। তারা শনিবার দিনে মাছ মারছে, সরাসরি শনিবার দিন মারে নাই, ইনডাইরেক্ট মেরেছে। ইনডাইরেক্ট রবিবার দিন, শনিবার দিন আটকে রেখেছে, ডাইরেক্টলি শনিবার দিন মারে নাই, রবিবার দিনকে মারছে। যার কারণে কি হলো? আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিলেন যে কিয়ামত পর্যন্ত তাদের কথা কোরআনের মাধ্যমে মানুষ বলে যাবে, কারণ তারা আল্লাহ তাআলার সাথে বাটপারি করেছে। আল্লাহ বলেন কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা অপদস্থমূলক বানর হয়ে যাও। কি হয়ে যাও? তোমরা অপদস্থমূলক বানর হয়ে যাও। অপরাধ করেছিল কয়টা? একটা। অপরাধ করেছিল একটা, আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন। আয়েশা সকলকে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন। আয়েশা সকলকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর কথা মানো, আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হও। কেন? আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। সুতরাং তোমরা আল্লাহ তাআলার পূজা করো এবং তার ইবাদত বন্দেগী করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতটা 950 বছর দিয়েছেন। কত বছর? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতটা 950 বছর দেওয়ার পরে 78 জন বা 80 জন 40 জোড়া ইসলাম ধর্ম গ্রহণ করছেন। লক্ষ লক্ষ জনতা থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কাজ হবে না। কি হবে না? কাজ হবে না। তুমি সবাই মেরে নাও। মেরে নাও বুঝুন তো, গ্রামের ভাষা। আপনারা তো অনেক সময় এমন ভাষা মারেন যে ওলামায়ে কেরাম বুঝে না। আমরাও মারে, তুমি দেখবো আপনারা বুঝেন কিনা। বুঝেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ কি বললেন? কাজ হবে না, সকলকে আপনি ধ্বংস করে দেন, মেরে ফেলুন। আল্লাহ বলেন
وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তুমি এদেরকে হত্যা করে দাও, মেরে ফেলো। কেন কেন? ইন্নাকা ইন তাযারহুম, যদি তুমি তাদেরকে হত্যা না করো, না মারো, এইভাবে তাদেরকে ছেড়ে দাও, তাহলে আমার তো মাত্র 80 জন, আমার মাত্র কতজন? 80 জন। এদেরকে পথভ্রষ্ট করে ফেলবে, মেরে ফেলবে। আর তারা তো লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর নিয়মিত যদি বাচ্চা দেয়, লক্ষ লক্ষ মানুষ বৃদ্ধি পাচ্ছে। আর আমার মাত্র কতজন? 80 জন। লক্ষ লক্ষ মানুষ যদি বাচ্চা দেয়, ইল্লা ফাজিরান কাফারা, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, আমার মাত্র কত? সুতরাং আল্লাহ তাআলা আপনি এদেরকে ধ্বংস করে দেন, সারা পৃথিবী শুধু তারাই হয়ে যেতেছে, আমার তো মাত্র অল্প কয়েকজন, তুমি আর তাদেরকে ছাড় দিয়ে আমার সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা সকলকে কি করলেন? ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, আমি যখন মাইর দেওয়া শুরু করব, তখন তুমি আমাকে কোনো কিছু করে দিও না। আমি যখন ফিরে শুরু করব, তখন আমাকে তুমি কোনো কিছু বলিও না। এটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আমি যখন জালেমদেরকে ফিরে শুরু করব, তখন তুমি আমাকে কোনো কিছু বলিও না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আল্লাহ, দেও একটা ফিরা। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, তুমি যে মাইরটা দিবা, কি মাইর দিবা? মাইরটা কেমন হবে? আল্লাহ বলেন, ইন্নাহুম মুগরাকুন, আমি সব তীরে পানির মধ্যে সুবা দিয়ে মারব। সব তীরে কি করবো? পানির মধ্যে সুবা দিয়ে মারব। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, তুমি যদি পানির মধ্যে সুবা দিয়ে মারো, তাহলে আমার তো মাত্র 80 জন, আমরা তো পানির সুবার মধ্যে পড়বো, আমরা কোথায় যাব? আল্লাহ বলেন, টেনশন করে না, ঘাবড়ায়ও না, নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, জীবনে নৌকার নামও শুনি নাই, দেখেও নাই, কেমনে বানা তাও জানি না, কেমনে বানা তাও জানি না। আল্লাহ তাআলা বলেন, তুমি টেনশন করিও না। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা, আমি ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি, আমি ড্রয়িং করে দিচ্ছি, তুমি সেই ড্রয়িং অনুপাতে বানাও। বিআইনিনা, আমি নজরদারি করতেছি, সুবহানাল্লাহ, আমি দেখতেছি সেই ড্রয়িং অনুপাতে হচ্ছে কিনা, আমি দেখতেছি, তুমি কাজ করো। নৌকা আসেনি, একটা মার্কা আসেনি, নৌকা মার্কাটা এটা উলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া মার্কা, উলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া। আল্লামা তাহার সাহেব আমাদের কিশোরগঞ্জের, ওনার পক্ষ থেকে বলেছিলেন, পাকিস্তানদের, পশ্চিম পাকিস্তানওয়ালাদের দুঃশাসনে, তাদের এই নির্যাতন নিপীড়নের মানুষগুলোকে বাঁচাবার জন্য তুমি যে রাজনীতির মাধ্যমে প্ল্যাটফর্ম গ্রহণ করেছো, তুমি এই রাজনীতির মাধ্যমে যে মার্কাটা দিবা, সেটা হবে নৌকা। যেরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার, তখনই তুমি বুঝতে পারে তোমার চুলার নিচ দিয়ে যখন ফরোয়া জারি হবে, পানির জুস আসবে, বরহাল উপর থেকে পানি আসবে, নিচের দিকে পানি আসবে, তখনই বুঝতে পারবে মহাপ্লাবন শুরু হয়েছে, মহাপ্লাবন শুরু হয়েছে। আলামত
তখনই তুমি বুঝতে পারবে মহাপ্লাবন শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের 80 জন উম্মত নৌকায় চলা শুরু করে দিল। সারা পৃথিবী জুড়ে মহাপ্লাবন হয়েছে। এখানে একটা সত্য কথা আছে, একটু মনোযোগ দেন। গালিবান জালান শরীফের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে যে একটি সাপ দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে। কি করতেছে? আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে। একটি সাপ দীর্ঘদিন পর্যন্ত। সাপটা বলে, হে আল্লাহ, তোমার সৃষ্ট ছোট সাপ হওয়ার কারণে আমি সাপকে মানুষ মারতে আসে। আমি তোমার সৃষ্ট ছোট সাপ হওয়ার কারণে আমাকে মায়ের দিকে আঘাত করতে মানুষ আমার দিকে দৌড়ে চলে আসে। আল্লাহ তাআলার সৃষ্ট সাপ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই, আমি একটা ফরিয়াদ করতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন। সাপ বলতেছেন, দয়া করে মেহেরবানি করে আমাকে তোমার কাবা ঘরটা জিয়ারত করতে পারি সেই নসিবটুকু আমাকে দান করো। কে বলছেন? সাপ। আল্লাহ তাআলা একটা মাখলুক, আল্লাহ তাআলা সৃষ্ট একটা সাপ বলতেছেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি তোমার কাবা ঘরটা জিয়ারত করার জন্য। আমি যেন তোমার কাবা ঘরটা জিয়ারত করতে পারি, 7 চক্র দিতে পারি, এই জন্য সাপটা আল্লাহ তাআলার কাছে অনেক দিন পর্যন্ত কি করলেন? আরজি পেশ করলেন। হাজার হাজার মাইল দূরে সাপ সারা পৃথিবী জুড়ে মহাপ্লাবনের পাড়ি দিয়া সাপটা হাজার হাজার মাইল অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন সাপটাকে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরকে 7 চক্কর দেওয়া সাপটার মন কি করেছেন? শান্ত করেছেন, মনের আশা পূরণ করেছেন। এবার বুঝেন, একটা সাপের আরজি যদি আল্লাহ পাক কবুল করতে পারেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার আরজিটা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর জিয়ারত করাতে পারেন, তাহলে আমরা মানুষ হয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি মানুষের দোয়া, মানুষের তাহাজ্জুদ, মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলার একটা মাখলুক সৃষ্ট সাপ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করতে পারে, ফরিয়াদ করতে পারি, আল্লাহ তোমার ঘরটা আমি জিয়ারত করতে চাই, তুমি আমাকে দয়া করো, মেহেরবানি করে তোমার কাবা ঘরটা জিয়ারত করার মতো সেই তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাপের নেক বাসনা কি করেছেন? কবুল করেছেন। নূহ আলাইহিস সালামের উম্মত শেষ। নূহ আলাইহিস সালাম তার উম্মতরা বিবাহের পরিবর্তে ছেলেদের সঙ্গে ঘুমাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের প্রত্যেক নবীর উম্মতকে এইভাবে ধ্বংস করেছেন। যখন এই যে গ্রামে অপরাধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কওমে নূহকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। প্রশ্ন হলো, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। পূর্বের নবীরা যা করেছে হিসাব করলে বর্তমান উম্মতের মধ্যে আরো বেশি পাওয়া যাবে অপরাধ, ঠিক কিনা? কিন্তু এত অপরাধ থাকার পরেও শেষ নবীর উম্মত কেন ধ্বংস হচ্ছে না? এই হলো আমার মূল কথা। হাজার হাজার অপরাধ থাকার পরেও শেষ নবীর উম্মত কেন ধ্বংস হচ্ছে না? আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে খবর পাঠালেন
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম পাইয়া নবীজির কামরায় উপস্থিত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার হুকুম পাইয়া যখন আল্লাহর নবীর কাবা ঘরে আল্লাহ নবীর কামরা হাজির হয়ে গেলেন, করাঘাত করলেন। আল্লাহ নবী ভিতর থেকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আল্লাহর হুকুমে আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী দরজাটা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। আল্লাহর নবী উত্তর দিলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, আপনি কখন মরবেন, কখন আপনার জান কবজ করব, সেটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। কিসের জন্য? জান কবজ করার জন্য। আল্লাহর নবী বললেন, মরব কি মরব না সেটা পরের কথা, তুমি তোমার মাওলার কাছে যাও, খবর নিয়ে আসো। আমি যখন চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে, আমি যখন চলে যাব আমার উম্মতের কি অবস্থা হবে। এটা কখন? মরণাপন্ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে আসলেন জান কবজ করার জন্য, আল্লাহর নবী কি উত্তর দিলেন? মরব কি মরব না পরের কথা, তুমি তোমার মাওলার কাছে গিয়ে সংবাদ নিয়ে আসো যে আমি যখন চলে যাব, আমি যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে। আবার গেলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা আবার পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর হুকুমে আপনার কাছে আবার আমি এসেছি। আপনি যদি এই মুহূর্তে মরতে চান, আপনার জান কবজ করার জন্য আপনি অনুমতি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনার উম্মতকে অন্যান্য নবীদের উম্মতের মতো একসঙ্গে ধ্বংস করবেন না। তখন আল্লাহর নবীর ইন্তিকাল হয়। তাইলে আল্লাহর নবী শেষ বিদায়ের মুহূর্তেও কিসের চিন্তা করেছেন? উম্মতের চিন্তা করেছেন। যে অন্যান্য নবীদের বেলায় যুগে যুগে যে সমস্ত উম্মতের অপরাধ করেছে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কওমে লূত, কওমে সামূদ, কওমে নূহ, এরকম ভাবে সকলকে ধ্বংস করে দিলেন অন্যায় অবিচার করার কারণে। আমার উম্মতের বেলায় কি হবে? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ পাঠান, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার উম্মতকে অন্যান্য নবীদের উম্মতের মতো একসঙ্গে ধ্বংস করব। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের নবীকে তোমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ, আমাদের নবীকে আমাদের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য যা যা উপকার হিসেবে নিয়ে এসেছেন তা তোমরা আমাদের মাধ্যমে গ্রহণ করো, আর যা যা আমাদের জন্য বারণ করতে বলেছেন তা থেকে দূরে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রহমত স্বরূপ যেহেতু এসেছেন, তাই তিনি যা হুকুম করেছেন, তিনি যেভাবে চলার জন্য বলেছেন সেইভাবে চলতে হবে, আমাদের মাধ্যমে গ্রহণ করে নিতে হবে। আর যা যা বারণ করতে নিষেধ করেছেন তার থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেহেশতে যাওয়ার পথ কোনটা? বেহেশতে যাওয়ার পথ একটা, আর দুজকে যাওয়ার জন্য অসংখ্য অগণিত পথ রয়েছে। কারণ জান্নাতে যাইতে গেলে পথ মাত্র একটা, নেকামল, এছাড়া আর কোন রাস্তা আছে? গুনাহ অনেক প্রকার, ছোট করতে পারেন, বড় করতে পারেন, গুনার কোনো শেষ। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। বেহেশতে যাওয়ার পথ মাত্র একটা,
আর দুজকে যাওয়ার জন্য অসংখ্য অগণিত পথ রয়েছে। তাই প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো বেহেশতে যাওয়ার পথটা খুঁজে বের করা। স্বর্ণ আকারের নিকট স্বর্ণ যাচাইয়ের জন্য যেমন কষ্টপথর রয়েছে, ঠিক তেমনি ভাবে কোনটা বেহেশতে যাওয়ার পথ আর কোনটা দুজকে যাওয়ার পথ তা যাচাইয়ের জন্য ইসলামে কোরআন হাদিস নামক দুটি কষ্টপথর রয়েছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে শেষ ভাষণে বলে গিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। একটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, অপরটি হল রাসূলের সুন্নাত বা হাদিস শরীফ। এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কে বলেছেন? আল্লাহ না। বিদায় হজের ভাষণে কথা বলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাবার জন্য একটা সরল রেখা টানলেন, ডানে বামে আরো কতগুলো রেখা টানলেন। প্রত্যেকটা রাস্তার উপরে শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান দাঁড়িয়ে কি করে? তার দিকে আহ্বান করে। তার প্রমাণ করার জন্য পবিত্র কালামে ইরশাদ করেন, وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। তোমরা তারই অনুসরণ করো যেটা সরল সঠিক পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা দ্বারা উপমা দিয়েছেন বেহেশতে যাওয়া, ডানে বামের রেখা দ্বারা উপমা দিয়েছেন গুমরা মতবা। বনী ইসরাইল আকীদার দিক দিয়ে বিভক্ত হয়েছিল কত দলে? 72 দলে। আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। সব দল দুজকে যাবে, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সমস্ত দল দুজকে যাবে, মাত্র একটা দল ব্যতীত। সেই দলটা কোনটা জানতে চায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটি কোন দল? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সেটা হলো যেই দলটা আমি আমার সাহাবাগণের পথে থাকবে সেটাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। যেই দলটা আমি এবং আমার সাহাবাগণের পথে চলবে, পথ ছাড়িত হবে, তারাই যাবে কোথায়? জান্নাতে। আর সব কোথায়? দুজকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট একজন সাহাবী হযরত আবু হুরায়রা, আপনারা সকলে নাম শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এমন কে আছো যে আমার নিকট হতে 5টা বিষয় গ্রহণ করবা, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দিবা যে সে তার প্রতি আমল করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এমন কে আছো যে আমার নিকট হতে 5টা বিষয় গ্রহণ করবা, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দিবা যে সে তার প্রতি আমল করবে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রস্তুত রয়েছি, আমি প্রস্তুত রয়েছি। কে বললেন? আবু হুরায়রা। এখানে আবু হুরায়রাকে বলার উদ্দেশ্য মানে গোটা জাতিকে বলার উদ্দেশ্য, এই 5টা বিষয় গ্রহণ করো, অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দাও যে সে তার প্রতি আমল করবে। আবু হুরায়রা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত রয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আবু হুরায়রা, হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার থেকে তুমি দূরে থাকো, এতে তুমি হবে উত্তম ইবাদতকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, 5টা বিষয় যে গ্রহণ করবে অথবা সে মতো আমল করবে। সাথে সাথে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি প্রস্তুত রয়েছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা যা
কিছু বলেছেন, আল্লাহ তাআলা যা হালাল করেছেন, যা হারাম করেছেন, তার থেকে যদি তুমি দূরে থাকতে পারো তাহলে তুমি হবে উত্তম ইবাদতকারী। সুবহানাল্লাহ। 2 নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, তোমার কিসমত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বন্টন করে রেখেছেন, তোমার কিসমতে তকদিরে যা কিছু আল্লাহ তাআলা কি করেছেন, বন্টন করে রেখেছেন, তাতেই তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে সবচেয়ে বেশি ধন্যবান। আল্লাহ তাআলা আমাদের তকদিরে যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন তার প্রতি যদি সন্তুষ্ট থাকতে পারি আমরা হলো কি সবচেয়ে বেশি ধন্যবান। 3 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রার হাত ধরে 5টা বিষয়ের থেকে 3 নাম্বার যে বিষয়টা বলেছেন, হে আবু হুরায়রা, আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরে 3 নাম্বার যে বিষয়টা বলেছেন, তুমি অন্যের জন্য যা পছন্দ করো নিজের জন্য তাই পছন্দ করো, তখন হবে তুমি প্রকৃত মুসলমান। তুমি নিজের জন্য যা পছন্দ করো তা অন্য জনের জন্য যে পছন্দ করো তাহলে তুমি হবে কি প্রকৃত মুসলমান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রার হাত ধরে 5টা বিষয়ের যে 4 নম্বর বিষয়টা বললেন, হে আবু হুরায়রা, তুমি অধিক হাসবা না, কারণ অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা বেশির চেয়ে বেশি পরিমাণের তুলনায় হাসির তুলনায় কমিয়ে দিয়ে তোমরা কান্নার বিষয়টাকে বাড়িয়ে দাও। তাহলে মুস্কে হাসিটা রাসূলের কি সুন্নাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে আল্লাহর নবী যে 5টা বিষয় বর্ণনা করেছেন, যে 5টা বিষয় আল্লাহর নবীর হাত ধরে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি যদি এই 5টা বিষয়ের উপর আমল করতে পারো আর নিজে সে মতো আমল করতে পারো তাইলে কি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার নৈকট্য লাভ এমন কিছু জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না, যে জিনিস ব্যতীত আমার নৈকট্য লাভ করতে পারে। সেটা কি? সালাত, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের মাধ্যম হলো নামাজ, সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, নেক আমল বাড়িয়ে দেওয়া। এই সমস্ত জিনিস দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নৈকট্য লাভের জন্য যদি আমার কোন বান্দা সালাত আদায় করার জন্য দৌড়ে চলে আসে, আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে সে যখন শেষ রাতে ওঠে তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নৈকট্য লাভের জন্য আমার বান্দা যখন আমার দিকে দৌড়ে আসে আমি তখন আমার বান্দাকে ভালোবাসি। আল্লাহ বলেন, আমার দিকে যখন আমার বান্দা দৌড়ে আসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য, তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হই আমার বান্দার কান, যা দ্বারা সে শুনে, আমি হই তার হাত, যা দ্বারা সে ধরে, আমি হই তার পা, যা দ্বারা সে চলে। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন হয় উদ্দেশ্য হলো বান্দার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে রুজু হওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য মাধ্যম কি? সালাত আদায় করা, তাহাজ্জুদ পড়া, নেক আমল বাড়িয়ে দেওয়া, তাইলে কি জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখে দিয়েছি, সাজিয়ে রেখে দিয়েছি। আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখে দিয়েছি, সাজিয়ে রেখে দিয়েছি, যা কখনো কেউ দেখে নাই।
আল্লাহ তাআলা বললেন, আমার এই সমস্ত সাজানো জিনিসগুলো কাদের জন্য রেখে দিয়েছি? যারা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জামাতের সহিত আদায় করবেন। আমি আল্লাহ তাআলা হালালকে হালাল চিনে হালাল অর্জন করবেন, হারামকে হারাম চিনে হারাম থেকে দূরে থাকবে, বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য, যারা আমি আমার ভালোবাসার জন্য, আমার নৈকট্য হাসিল করার জন্য যারা আমার দিকে দৌড়ে আসে, আমি আমার সেই ভালোবাসার মানুষের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করে রেখে দিয়েছি যা দুনিয়ার মানুষ আর কখনো দেখতে পায় না। জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ আছে, এমন একটা বৃক্ষ গাছ সকলের জন্য রেখে দিয়েছেন। সেটা পাওয়ার জন্য একমাত্র কারণ হলো নেক আমল বাড়িয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রার হাত ধরে যে 5টা বিষয় বর্ণনা করলেন, হে আবু হুরায়রা, তুমি যদি এই 5টা বিষয়ের উপর আমল করতে পারো, নিজে সেই মতো আমল করতে পারো, তাহলে আল্লাহর নবী বলেছেন, হে আবু হুরায়রা, সেই মতো যদি তোমার জীবনটা কাটিয়ে যেতে পারো, আল্লাহর নবী বললেন, নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ তাআলা তার পূর্ণবান মুমিন, মুত্তাকিন, পরহেজগার, ভালো মানুষদের জন্য জান্নাতে যে সমস্ত নিয়ামত রেখে দিয়েছে, এই নিয়ামতের কদর করে আমাদের উচিত দুনিয়া থেকে বিদায় হওয়া। আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। সেই রিজিক, নির্ধারিত রিজিক কাহারও ভোগ না করার পর্যন্ত কাহারও মৃত্যু হবে না। প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা রিজিকের কি করেছেন? ব্যবস্থা নির্ধারিত করে দিয়েছেন। সেই নির্ধারিত রিজিক আপনার আমার সকলের ভোগ না করার পর্যন্ত কাহারও কি হবে না? মৃত্যু। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং হালাল পন্থায় চলার চেষ্টা করো। আল্লাহ তাআলা বললেন, হালাল পন্থায় চলার চেষ্টা করো, হারাম থেকে দূরে থাকো। তাইলে কি আল্লাহ তাআলার জান্নাত পাওয়া আমাদের দ্বারা সম্ভব? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ফরমান, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাবি। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহ তাআলার অল্প থেকে অল্প রিজিক পাইয়া তার উপর সন্তুষ্ট থাকবে, আল্লাহর নবী বলেছেন, আমিও, আল্লাহ তাআলা বলেছেন, আমিও আমার বান্দার অল্প থেকে অল্প আমলের উপর কি হয়ে যাব? সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিসের মধ্যে ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাদিয়া মিনাল্লাহি বিল ইয়াসির মিনার রিজকি রাদিয়াল্লাহু মিনহু বিল কলিল মিনাল আমাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বান্দারা যখন, আমার উম্মতরা আল্লাহ তাআলার অল্প থেকে অল্প রিজিক পাইয়া সন্তুষ্ট থাকবেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপর, আমার বান্দার ছোট থেকে ছোট আমলের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হওয়ার জন্য শর্ত কি? তার সালাত, হজ, যাকাত, রোজা, যে সমস্ত বিধিবিধান আছে আমাদের প্রত্যেকের উপর কর্তব্য হলো সেটা কি করা? পরিপূর্ণভাবে আমল করে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 5টা বিষয় হাত ধরে বললেন, হে আবু হুরায়রা, এই 5টা বিষয় যদি তুমি করে যেতে পারো, তুমি যদি এই 5টা বিষয়ের উপর আমল করে যেতে পারো, তাহলে তুমি কি পাইবা? জান্নাত। এজন্য আমাদের কর্তব্য হলো, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। বলেছিলাম
ভাবে শুকরিয়া আদায় করা যায়। কয়ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিতের নিয়ামতের শুকর কয়ভাবে করা যায়? 3 ভাবে করা যায়। জবরের দ্বারাও করা যায়, মনের দ্বারাও করা যায়, আমলের মাধ্যমেও করা যায়। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বারবার উল্লেখ করে দিয়েছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? আমাদের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামতের ভরপুর। এই সমস্ত নিয়ামতের কদর করে আমাদের জীবন পরিচালনা করা, এটাই হলো আমাদের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি এখনই শেষ করে দিচ্ছি, 2 মিনিট। আপনাদের এই প্রতিষ্ঠান উত্তর মধুনগর তাহফিজুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা, এটা 4-5 বছর ধরে যে একটা সুন্দর পরিবেশে দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, এটা কি কয়েক বছর আগে এরকম ছিল? কথা বলেন ছিল? আমিও এখানে পড়াশোনা করেছি, তখন তো এরকম পরিবেশ ছিল না। এই নিয়ামত কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার তো মনে হয় যশোদল ইউনিয়নের ভিতরে এরকম সুন্দর পরিবেশ আকার ধারণ আছে কিনা আমার জানা নেই। আমি যখন এখানে পড়াশোনা করি 2008-9 আমি এখানে শেষ করেছি। 30 পারা কোরআনে কারীম আমি এখানে আমার গ্রামের মাদ্রাসায় আপনাদের দোয়ায় এখানে শেষ করেছি। সর্বপ্রথম আপনাদের মাঝে, আপনাদের গ্রামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই কবুল করেছেন, তার আগে আর কেউ হয় নাই। উত্তর মধুনগর এটা একটা গ্রাম, এই গ্রামটা হাফেজ শূন্য গ্রাম ছিল, আলেম শূন্য গ্রাম ছিল। ছিল কি ছিল না? এখন আছে এটা? একাধিক হাফেজ আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম যেরকম ভাবে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, নসিব করেছেন, পাশাপাশি আমাকে আলেম হিসেবে কবুল করেছেন। দাওরায়ে হাদিস মাস্টার্স গত বছর রমজানের আগে করোনার মধ্যে পরীক্ষা দিয়ে মানসম্মত রেজাল্ট করেছি। এই জন্য সকলের কাছে আমি দোয়া চাইব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেরকম ভাবে কোরআনে হাফেজ আলেম আমার গ্রামে আমাকেই সর্বপ্রথম দান করেছেন, আমি আল্লাহ তাআলার নিয়ামতের লাখো লাখো শুকর আদায় জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আপনাদের দ্বীনের খাদিম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। এবং আমি আপনাদের কাছে আরেকটা বিষয়ে দোয়া আছে, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, উস্তাদের দোয়া, মা বাবাদের দোয়া, 30 পারা কোরআন আমার সিনায় ধারণ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, পাশাপাশি দাওরায়ে হাদিস পড়ার সুযোগ দান করেছেন। আমি আরেকটা বিষয় আপনাদের কাছে দোয়া চাইব, আমার জন্য দোয়া করুন। সেটা হলো রমজানের পরে আপনাদের দোয়া মুফতি পড়ার ইচ্ছা করেছি, এরাদা করেছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেই আমার মনের তামান্না, আশা আকাঙ্ক্ষা সেই গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কবুল করেন। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমজানের পরপরই, রমজানের ভিতরেই ইনশাআল্লাহ ইচ্ছা করেছি, নিয়ত করেছি মুফতি পড়তে হবে। এটা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের প্রশ্নের একটা জবাব। কেন আমি যখন মাঝে মধ্যে আসি, আমাকে এমন প্রশ্ন করে অনেকেই, গ্রামের মানুষ বুঝে না তো, ছোটবেলা থেকে পড়াশোনা করে আসতেছি, বুঝেন না? আমাকে বলে কি, তোমার কি এখনো কোরআন শরীফ শেষ হয় নাই? আসলে তো পড়ালেখাগুলো শেষ আছে, একটা স্তর বাই স্তর আছে, হাফেজ আলেম মুফতি। এই জন্য